নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ইউটিউব পরিবারের বাবা মা ভাই বোন এবং সন্তানরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আজকে বলবো কোন কোন গয়না বিবাহিত মহিলাদের পরতে নেই। প্রথমেই বলি, বিবাহিত মহিলারা সাজে কার জন্য? বিবাহিত মহিলারা সাজে তার প্রিয় মানুষদের জন্য। প্রিয় মানুষটা কে? একজন বিবাহিত মহিলার প্রথম প্রিয় মানুষ হচ্ছে তার হাজব্যান্ড। এছাড়া আছে বাড়িতে বাবা মা সন্তানরা, সবাই তার প্রিয় মানুষ, কিন্তু সাজে তার হাজব্যান্ডের জন্য। প্রথমে বলি কি পরতে হবে। প্রথমেই হচ্ছে সিঁদুর পরতে হবে। মাঝখানে শীতে করে কপালের মাঝখানে সিঁদুর পরতে হবে। কপালে পারলে সবসময় লাল টিপ পরার চেষ্টা করবে, অথবা ম্যাচিং টিপও পরতে পারো, কিন্তু কালো টিপ কখনোই পরবে না। কালো টিপ কপালে বিবাহিত মহিলাদের পরতে নেই। কালো শাড়ি পরতে নেই। পুরো এক রঙের পুরো কালো শাড়ি বিবাহিত মহিলাদেরকে পরতে নেই। শুধু কালো শাড়ি নয়, এখন আমি অনেককে দেখি সাদা ঢাকাই এক রঙের পরে। ওই সাদা এক রঙের শাড়িও পরতে নেই। সাদা শাড়ি বিবাহিত মহিলাদের পরতে নেই। এক রঙের সাদা শাড়ি, সাদার সাথে লাল থাকলে ঠিক আছে, সবুজ অন্য কোনো রং থাকলে ঠিক আছে, কিন্তু এক কালারের থান সাদা কখনোই পরতে নেই। তারপর হচ্ছে শাখা পরতে হবে। শাখা পলা পরতে হবে, তবে প্লাস্টিকের শাখা কখনোই বিবাহিত মহিলাদের হাতে পরা উচিত নয়। দ্বিতীয় হচ্ছে, এখন বাজারে অনেক রকম অক্সিডাইজের গয়না পাওয়া যায়। দেখতে হচ্ছে কিছুটা ওই লোহা টাইপের মতন দেখতে হয়, একটু কালো কালো রং হয়। ওই ধরনের গয়না বিবাহিত মহিলাদেরকে পরতে নেই। অক্সিডাইজের গয়না তোমরা কখনো পরবে না। ইমিটেশনের গয়নাগুলো, যেগুলো সোনার মতো পুরো রং আছে, সিটি গোল্ডের যে ধরনের পুরো সোনার মতো যে রং, সেগুলো পরবে, তাতে কোনো অসুবিধা নেই, সেগুলো পরা যায়। কিন্তু যে ইমিটেশনের গয়নাগুলো রং চটে গেছে, দেখতে রং নষ্ট হয়ে গেছে, সেই ধরনের ইমিটেশনের গয়নাগুলোকেও পরবে না। সেই ধরনের ইমিটেশনের গয়নাও পরতে নেই। 3 নম্বর হচ্ছে কানে দুল পরবে। কানের দুল সবসময় একটা মার্জিনের মধ্যে পড়বে, এই এতটা মতো পড়বে, ঠিক আছে। এখন অনেকে স্টাইল করে ম্যাচিং কালো রঙের বড় বড় দুল পরে, সেই ধরনের দুলগুলোকেও একদম পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের অত বড় কানের পরতে নেই। অত বড় কানের দুল পরলে না রাহু কেতুর দোষ হয়। তারপর হচ্ছে কানে যদি, আবার বিবাহিত মহিলাদের না কান কোনো সময় খালিও রাখতে নেই। কানে একটা কিছু পরতেই হয়। যদি সোনার কানের থাকে তাহলে পরবে, না হলে রূপোর কানে পরবে, না হলে নিম কাঠি দিয়ে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। খালি কানে থাকবে না, এতে স্বামীর অমঙ্গল হয়। আর হচ্ছে বিবাহিত মহিলাদের আর একটা জিনিস, সেটা হচ্ছে নাকে নাকছাবি। নাকছাবিটা পরতেই হবে। নাকছাবি পরতে হয় বিবাহিত মহিলাদের। এরপর হচ্ছে বিবাহিত মহিলারা কোমর অবধি সোনার গয়না পরতে পারে। কোমরের নিচে আর পরা যাবে না, কোমর বিছে অবধি লাস্ট সোনার গয়না। সে যাদের যতই পয়সা থাকুক না কেন, যতই সামর্থ্য থাকুক না কেন, কোমরের নিচের পোর্শনে আর পরা যায় না, সোনার জিনিস পরা যায় না। এবার বলবো বিবাহিত মহিলারা পায়ে নুপুর পরা নিয়ে। অনেকে আছে চওড়া চওড়া পায়ে নুপুর পরে। অত চওড়া নুপুর না পায়ে পরা উচিত নয়। পায়ে সবসময় একটা মাঝারি সাইজের নুপুর পরা উচিত, বা সরু চেনের মধ্যে পরা উচিত। আর যে ঝুমুরটা, সেই ঝুমুরটা যেন খুব ছোট হয়, ঝুমুরটা যেন খুব বেশি না হয়, ঝুমুর যেন না করে। কারণ ঘরের মধ্যে সারা বাড়ি ঝুমঝুম করে ঘোরা উচিত না। কারণ হচ্ছে লক্ষ্মী দেবী বেশি আওয়াজ পছন্দ করেন না। লক্ষ্মী দেবী তাহলে রুষ্ট হন। যাতে খুব ছোট হয়, অল্প আওয়াজ হয়, তাহলে ঠিক আছে, সেই অবধি পড়বে। আর হচ্ছে পায়ের নুপুর পরার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবে, পায়ের নুপুর যেন কখনো হারিয়ে না যায়।
পায়ের নুপুর হারিয়ে যাওয়াটা খুব খারাপ লক্ষণ। শুক্রের দোষ হয়, নুপুর হারিয়ে গেলে দোষ লাগে। আর হচ্ছে পায়ের আংটি, বিবাহিত মহিলাদের পায়ের আংটি পরতেই হয়, পায়ের আংটি পরবে। বিশেষ করে প্রেগনেন্ট মহিলা যারা আছে তাদেরকে অবশ্যই পরা উচিত, পায়ের আংটিটা পরা খুব দরকার। এবার বলবো বিবাহিত মহিলাদের পোশাক কি পরা উচিত। আমাদের বাঙালিদের প্রধান পোশাক হচ্ছে শাড়ি, শাড়ি পরাটাই উচিত। কিন্তু এখন কর্মব্যস্ত জীবন, সকাল হলেই মা মেয়েদের কাজে বেরোতে হয়, সেজন্য শাড়ি পরাটা প্রত্যেক দিনের জন্য সম্ভব নয়। সেজন্য চেষ্টা করবে বাড়িতে পুজো পার্বণ বা ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে শাড়িটা পরার। আমাদের বাঙালিদের প্রধান পোশাক হচ্ছে শাড়ি, সেই জন্য শাড়ি পরার চেষ্টা করবে। এরপর বলবো এখনকার সবাই এখন জিন্স পরে, আবার নতুন এখন স্টাইল হয়েছে ড্যামেজ জিন্স, মানে ছেঁড়া জিন্স। ছেঁড়া জিন্স শুধু বউদেরকে নয়, ছেঁড়া জিন্স কারোরই, ছেলে মেয়ে বাচ্চা কারোরই পরা উচিত নয়। ছেঁড়া জিন্স পরা উচিত নয়, ছেঁড়া যে কোনো জিনিস পরা উচিত নয়। আমাদের ধর্মে আছে ছেঁড়া জিনিস পরা যায় না, ছেঁড়া জিনিস পরা উচিত নয়। যতই গরিব মানুষ হোক, বাড়িতে পুরো বয়স্ক লোক যারা আছে তাদেরকে বলতে শুনবে, যতই গরিব মানুষ হোক যেন ছেঁড়া জিনিস কেউ না পরে। সেটাকে সেলাই করে পড়ুক তাও ঠিক আছে, কিন্তু ছেঁড়া জিনিস কখনোই পরা উচিত নয়, এতে দারিদ্রতা আসে। আর ছেঁড়া পোশাক একটা বউকে পরলেও দেখতে খুব বাজে লাগে, সেটাকে কখনোই পরা উচিত নয়। জিন্স পরো, কিন্তু শালীনতার সঙ্গে পরবে, এমন জিনিস পরবে না যেটা দেখতে খুব বাজে লাগে। এরপর হচ্ছে সিঁদুর পরা। সিঁদুর হচ্ছে বিয়ের পরে সিঁদুর সবসময় শীতের মাঝখানেই পরা উচিত। তারপর হচ্ছে তোমার সিঁদুর এমন করে পরবে না, অনেক সময় সিঁদুর পরতে গিয়ে হাত থেকে পড়ে যায়। এটা যদি একবার ভুলবশত হয় তো ঠিক আছে, কিন্তু বারবারই যদি এরকমভাবে সিঁদুর পড়ে যেতে থাকে এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। তখন মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে বলবে যে মা আমার অপরাধ নিও না, মা অপরাধ ক্ষমা করে দাও, আমার অপরাধ হয়ে গেছে, এই বলে ক্ষমা চেয়ে নিও। আর হচ্ছে আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এখন অনেকে পরে হচ্ছে হট প্যান্ট। এই হট প্যান্ট যেন মহিলারা একদম না পরে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। যেতে যেতে একটা কথাই বলবো, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। ভালো থাকবে, ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।